ফেসবুকটা খুললেই দেখি জিনিসের দাম কমে গেছে, দাম কমে গেছে। আর যখন বাজারে যাই তখন আসলে মাথাটা গরম হয়ে যায়। তখন ইচ্ছে করে যারা ফেসবুকে গুজবটা ছড়ায় তাদেরকে একটু দেখতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে চলে আসলাম একটা লেজি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব, তারপরে হচ্ছে রোস্ট করব আর একটা ভাজি করব। ওই যে কালকে যে মাছ নিয়ে আসছি ওখান থেকে হচ্ছে আজকে ট্যাংরা মাছ বের করলাম, ওগুলোকে কাটলাম, কেটে হচ্ছে ভালো করে ধুলাম। ওই দিন কালকে হচ্ছে ওগুলো একটা মাছও কাটি নেই, সবগুলো এভাবেই রেখে দিচ্ছি। এখন হচ্ছে একটা একটা করে বের করব আর একটা একটা করে হচ্ছে খাবো। এই যে মশলাপাতি সব দিয়ে দিলাম, হলুদ, মরিচ, জিরা, অ্যাজ ইউজুয়াল যা যা মশলা লাগে সবগুলো দিয়ে একটু ভালোভাবে কষে নিব। কষে নিয়ে হচ্ছে মাছটাও দিয়ে একটু কষে নিব। এই ফাঁকে হচ্ছে মশলাটা কষানো বসে দিছি। আর ভাবলাম যে ঘরটাও একটু গোছগাছ করে ফেলি, যেহেতু অনেক লেট হয়ে গেছে। এই যে বেডরুমগুলো একটু গোছাইতেছি। আমার হচ্ছে ইদানিং গ্যাসে অনেক প্রবলেম করে। আমার এক চুলায় রান্না করতে করতে অনেক সময় লেগে যায়। এজন্য হচ্ছে রান্নাটা বসে দিয়ে বাকি কাজগুলো করি। একটা বেডরুম পরিষ্কার করে আরেকটা বেডরুম পরিষ্কার করলাম। তারপরে দিক দিয়ে হচ্ছে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। আর এই যে ভালোভাবে আসলে মাছ বলেন মুরগি বলেন মশলাটা ভালোভাবে কষানো হলে আসলে খেতেও ভালো লাগে। তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়েও একটু আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এটা পানিটা কমে আসলে আসলে নামাই ফেলবো। আর হচ্ছে আজকে ঝাল রোস্ট করব। রোস্ট না, ঘরের মশলা দিয়েই একটা রোস্টের মতোই করব। এখানে হচ্ছে বেরেস্তা করে নিলাম। আর এই যে কাঁচামরিচ, কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো হচ্ছে ব্লেন্ডার করে তারপরে হচ্ছে তেলের মধ্যে যে বেরেস্তাটা করছি ওই তেলে দিয়ে দিছি। ওগুলো ভালোভাবে কষে নিয়ে তারপরে হচ্ছে আদা, রসুন, গরম মশলা যা যা লাগে, হলুদ, মরিচ সব দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মুরগিটা দিব। আমি আসলে আজকে মুরগিটা ভাজতে পারি নাই, কারণ বললামই তো গ্যাসের অবস্থা খুবই খারাপ। যে যদি আমি মুরগি ভাজতে যাই তাহলে আমার আজকে 3টা বাজবে, এজন্য আসলে ভাজা হয় নাই। আর রোস্টের মুরগিটা আসলে ভাজাটাই বেটার, খেতেও ভালো লাগে। তারপরেও খারাপ হয় নাই, অনেক ভালোই হয়েছে। যেহেতু আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম অল্প আগুনে হচ্ছে রান্নাটা করছি, ভালো লাগছে খেতে, খারাপ হয় নাই। এই যে কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। কষিয়ে হচ্ছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। আসলে ইদানিং মানে বুঝি না, আমার বাসার গ্যাস ভালোই থাকতো, কিন্তু এখন আজকে প্রায় 15-16 দিন একটা চুলা জ্বলে তো আরেকটা চুলা জ্বলে না, এরকম অবস্থা। ওয়েদারের কারণে নাকি আল্লাহই জানে, নাকি গ্যাসের সাপ্লাই কম, বুঝি না। যাই হোক, এই যে এখানে হচ্ছে মশলাপাতি দিয়ে একদম মুরগিটা বসাই দিলাম। আর হচ্ছে একটু বাইরেও যাব রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া করে, যেহেতু বাসায় একজন গেস্টও আসবে। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাইরে যাওয়ার চিন্তা করতেছি, একটু বাজার করা লাগবে। আর যে বেরেস্তা করে রেখেছি ওই বেরেস্তাগুলো দিয়ে দিছি, কারণ রোস্টে হচ্ছে বেরেস্তাটা আসলে স্বাদ মানে টেস্টের লেভেলটাই আসলে অন্যরকম হয়। এই যে দিক দিয়ে হচ্ছে ট্যাংরা মাছটাও হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে একটা ভাজি বসাই দিলাম, এটা হচ্ছে বরবটি, তারপরে আলু, পেঁপে আর কয়টা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজিটা বসাই দিলাম। এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, যেহেতু আমি সবজি লাভার, আমার হচ্ছে মাছ মাংসের সাথে একটা সবজি লাগেই। ভাজিটা বসাই দিয়ে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছে ফেলি। এই তো, যে আমার তো আসলে হেল্পিং হ্যান্ড নাই, আমি আমার সব কাজ আমি নিজেই করি, এজন্য আমার মানে রান্নার সাথে সাথে সব কাজ করতে হয়। ঘর মুছতে মুছতে আমার হচ্ছে ভাজিটাও হয়ে গেছে। তারপরে হচ্ছে ভাতটা আমি আগেই রান্না করে ফেলছি, যেহেতু গ্যাসটা থাকে না, কাটাকুটা করতে করতে রান্না করে ফেলছি ভাতটা। আর এই যে বিকেলে চলে গেলাম হচ্ছে একটু ক্রোকারিজ দোকানে, আমার একটু সস আইটেম বা ছেলের একটু নুডলস এগুলো লাগবে। এটা হচ্ছে আমাদের তালতলা বাজার, যেহেতু আমি খিলগাঁও থাকি, তালতলা বাজার হচ্ছে আমার জন্য খুবই কাছে।
এখানে সব কিছুই পাওয়া যায়। যারা খিলগাঁও এরিয়াতে থাকেন তারা তো অবশ্যই জানেন। বাজার করা শেষ, বাসায় চলে যাইতেছি। তো এই যে চিয়া সিড আনলাম, বাদাম, তারপরে হচ্ছে ছেলের জন্য চানাচুর, চাউমিন, এখানে হচ্ছে 3 রকমের হচ্ছে নিলাম সস, আমার জন্য ওটস নিলাম, একটা টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে ওয়েস্টার সস, এগুলো কিনলাম। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।